একটা সুন্দর রৌদ্র করজল দিনে অটোরিক্সার পিছে দাঁড়ায় স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল টকিং বাইকার আড্ডায়। তো বাসা থেকে বেরোলেই যে ধুলোবালি সেটা আসলে বলার মতো না, রোডটা ঠিক করার কাজ করতেছে। তো আমরা যারা বাইকার, মোটোব্লগার অথবা বাইক লাভার, তারা মোটামুটি এই যে আমাদের ড্যাশবোর্ডে যেসব সুইচ আছে তা মোটামুটি আমরা ভালো মতোই চিনি। বিশেষ করে আমাদের অ্যাক্সেলারেশন সাথে যে সুইচ গুলো আছে, ইঞ্জিন কাট অফ, কিছু কিছু গাড়িতে হেডলাইটের সুইচ থাকে আর সাথে থাকে ইঞ্জিন স্টার্ট অফের সুইচটা। কিন্তু আমরা যারা পালসার N160 চালাই তারা এই যে ইঞ্জিন স্টার্টের সুইচটা এটা একটু ভালো মতোই চিনি, কারণ এটা আমাদের জন্য একটা আতঙ্কের নাম। কেন আতঙ্ক? কারণ আছে, অবশ্যই কারণ আছে। বাজাজ পালসার এই গাড়িটা মেবি আমাদের দেশে লঞ্চ হয়েছিল 2021 সালের নাগাদ, যদি আমি ভুল না হয়ে থাকি আর কি, একটু এদিক ওদিক হইতে পারে। তো গাড়িটা লঞ্চ হওয়ার পর থেকেই মোটামুটি ভালো সারা ফলাইছে। আমি তো প্রথমে জিক্সার SF-টারই রিভিউ দেখতাম, কেনার আগে ওইটাই কিনবো, তখন ওর দাম ছিল 3,20,000 টাকা। তো পরবর্তীতে যখন দাম 3,50,000 সুইচ হইলো তখন ওটা আমার সাধ্যের বাইরে চলে গেছে। তো যাই হোক, আজকে ওই টপিকে কথা বলতেছি না। পালসার N160 যারা কিনেছে তারা সবাই প্রথম যে সমস্যাটার সম্মুখীন হয়েছিল সেটা হলো এই সেলফ মোটরের সমস্যা। তা আমিও যে এই সমস্যার সম্মুখীন হইনি তা না, আমিও সমস্যার সম্মুখীন হয়েছি, বাট আমারটা আসলে সেলফ মোটর ছিল না। ধারণা করা হয়ে থাকে যে বাজাজ পালসারের যেই গাড়িগুলো 2021 সালে ফার্স্ট লটে আসছিল তখন যে সেলফ মোটর কোম্পানির কাছ থেকে বাজাজ এই সেলফ মোটরগুলো নিছে সেগুলো সবচাইতে বেশি ঝামেলা ছিল, যার কারণে সব গাড়িগুলো এরকম হয়েছে। বুঝাইতে পারছি? আমার গাড়ি কেনা হইলো 2022 সালে, তাও জুন মাসে, না জুলাই মাসে, সরি। তো আমি যখন গাড়িটা কিনছি তখন এই গাড়ি আমাদের দেশে প্রায় 1.5 বছর এসে চলে আসছে। তো ততদিনে আমি একটা কথা শুনছি যে বাজাজের যে 22 সালের দিকের গাড়িগুলো আসছে সেগুলো বাজাজ সেলফ মোটর নিয়ে অনেক সুন্দর কাজ করে দিছে, এখানে আর সেলফ মোটরের কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে ইঞ্জিন স্টার্টে আর কোনো সমস্যার কথা না। কিন্তু যারা আমার ভিডিও টুকটাক দেখেন আর কি, তারাও জানতে পারছেন যে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু অ্যাজ এ বিগিনার হিসেবে আমি ভাবছিলাম এই সমস্যাটা সেলফ মোটরেরই। কিন্তু যখন আস্তে আস্তে এই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করলাম, সমস্যার সমাধানের জন্য এদিক ওদিকে দৌড়াইছি, ঢাকায়ও গেছি, তখন ধরা পড়ছে যে এই সমস্যাটা আসলে সেলফ মোটরের ছিল না আমার গাড়িটার। এই সমস্যাটা নিয়ে এতটাই কনফিউশনে হয়েছে যে বাজাজ ফেয়ার আমি যখন গেছি তারাও দেখতেছে যে যখন ইঞ্জিন স্টার্ট সুইচে ক্লিক করতেছে তখন সেলফ মোটর ঘুরতেছে, কিন্তু আনফরচুনেটলি স্টার্ট হইতেছে না। এখন ওই সময় তারাও কনফিউশনে পড়ে গেছিল যে এটা আসলে কিসের সমস্যা, সেলফ মোটরের সমস্যা না ব্যাটারিতে সমস্যা। একটা অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়াইছিল। আর এজ এ বিগিনার হিসেবে আমার জন্য তো আরো প্যাথেটিক, কি গাড়ি কিনলাম করে একটা হতাশা কাজ করতেছিল। স্বাভাবিক, একদম প্রথম দিকের রাইডার হিসেবে হতাশাটা আসা স্বাভাবিক। তো তারপরে তখন আমি ওয়ারেন্টি ক্লেমে ব্যাটারিটা চেঞ্জ করাইনি। ব্যাটারিটা চেঞ্জ করার পরে আমি মোটামুটি ভালো সার্ভিস পাইতে শুরু করি। এরপর মাঝখানে একটু গ্যাপ ছিল, 20 দিনের মতো গাড়ি চালাই নাই নভেম্বরের দিকে। তখন গাড়ি চালানোর আগেই আসলে মানে কয়দিন গাড়ি গ্যাপ থাকার আগেই আমার ইঞ্জিন লাইট জ্বলে থাকবে। আমার কথা হলো গাড়ি, নতুন গাড়ি, সব নিট অ্যান্ড ক্লিন থাকবে, এই জায়গায় ইঞ্জিন লাইট কেন জ্বলে থাকবে, তাই না? তো সেক্ষেত্রে আমি এটা সমস্যার সমাধান করতে যাই। যখন করতে যাই তখন দেখা যায় যে ওরা মিটারের যন্ত্র দিয়ে দেখে যে এখানে ব্যাটারিতে সমস্যা। তখন তারা আমার দোষ দেয় যে গাড়িটা পড়েছিল এতদিন, এই কারণে ব্যাটারিতে সমস্যা হয়েছে। আমিও আর গায়ে লাগাই না, এই কারণে দোষটা আমারই। তখন বুঝতে পারছি যে আসলে এই গাড়ির ব্যাটারির সেকশনে একটা ঝামেলা আছে। কেন ঝামেলা আছে সেটাও বলতেছি, এমনি এমনি তার কথা বলতেছি না। তো তখন আমি হিসের একটা ব্যাটারি লাগাই, 1450 টাকা দাম পরে আমার ওই জায়গাতে ওরাই লাগাই দেয়। তো ভালো কথা, লাগানোর পরে আমি তো টোটালি ওকে, ঠিক আছে, ব্যাটারি গুড আছে, আর কোনো সমস্যা নাই। কারণ শীতকালে ভয় লাগে। তো এই গাড়ির যে স্টার্ট জনিত সমস্যা, সকালবেলা স্টার্ট দেওয়ার সময় সৃষ্টিকর্তারা যে কয়বার ডাইকে নিতাম যে জানো গাড়িটা স্টার্ট হয়, এই কারণে এই স্টার্ট সুইচটা একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়াইছিল সকাল সকাল। তো নতুন ব্যাটারি লাগানোর কিছুদিন না, 1-2 দিন পরেই আমি যখন গাড়ি স্টার্ট করি তখন আবার সেই ইঞ্জিন ম্যালফাংশন লাইট জ্বলে ওঠে। তখন আমি স্বভাবতই বুঝতে পারছি যে এর আসলে একটা ঝামেলা আছে। প্রথমে ভাবছিলাম যে আরপিএমটা হঠাৎ করে বাইরে যায়, এইটা হয়তো একটা ঝামেলা হইতে পারে। কিন্তু মেকানিক যখন বললো যে শীতের সময় এফআই গাড়ি এটা অটোমেটিক্যালি নিজের ক্যালিভার করে নেয়, আরপিএম বাড়ায়, যেহেতু এটা কার্বোরেটর ইঞ্জিন। তো সেখান থেকে আমার সন্দেহটা মিটছে যে এই সমস্যাটা আসলে আরপিএম এর না। তো তখন যখন ইঞ্জিন স্টার্ট লাইট মানে ইঞ্জিন লাইটটা জ্বলে ওঠে তখন আমি গাড়িটা একটু রাফলি চালাইছি। কিছুক্ষণ চালানোর পরে যখন ব্যাটারিটা হালকা চার্জ হয়ে যায় বুঝছেন, তখন আবার সেই লাইটটা নিভে যায়। যখন এখন আপনারা দেখতেছেন কালকে
বিকালের দিকে গাড়িটা একটু চালাইছে ভালো, এখন আর কিন্তু ইঞ্জিন লাইটটা জ্বলে নাই। তো আমার মনে হয় গাড়ির ইঞ্জিন লাইটটা এই যে রিসেন্টলি জ্বলে থাকতেছে বা স্টার্ট হইতেছে না, এর পিছে সেলফ মোটরের চাইতে ব্যাটারির ইস্যুটাই একটু বেশি। এবং আমার কেন জানি মনে হয় এর ব্যাটারি লাইন আপে কোনো একটা ত্রুটি আছে, কেন নতুন ব্যাটারি লাগাই সেই ব্যাটারিতে ইঞ্জিন লাইট জ্বলে থাকে, সেই ব্যাটারি কিছুক্ষণ পর চার্জ হয়ে ইঞ্জিন লাইট অফ হয়ে যায়, তাইলে কি ওই ব্যাটারিও ভালো না? আপনারা কি বলেন? আমি তো অ্যাজ এ বিগিনার হিসেবে আর কোনো আইডিয়া পাচ্ছি না। সেক্ষেত্রে পালসার N160 এর বাকি যারা ইউজার আছে তারাও মতামত দিতে পারেন যে আসলে ব্যাপারটা আমাদের সাথে, আমার মতামতের সাথে আপনাদের মতামত মিলতেছে কিনা। কেননা সেলফ মোটরের ইস্যুটা অনেক আগেই সলভ করছে হয়তো বাজাজ, সেখানে এখন সেলফ মোটর নিয়ে আর কোনো সমস্যার কথা না। কেননা মোটর তো ঘুরতেছে, কিন্তু মোটর ঘুরাইতে যে শক্তিটা লাগতেছে এটা ব্যাটারি প্রোভাইড করতে পারতেছে না, এবং সমস্যাটা তখনই সৃষ্টি হইতে আছে স্টার্ট নেওয়ার। সেক্ষেত্রে শীতের সকালে কোল্ড স্টার্ট নেওয়ার জন্য আপনারা যে পন্থাটা ফলো করতে পারেন সেটা হলো আগের দিন রাত্রে গাড়ি রাখার সময় মোটামুটি ইঞ্জিনটা ভালো মতো হিট আপ করে রাখার জন্য, তাতে যদি ব্যাটারিটা একটু ওয়েল চার্জ হয়ে থাকে। এছাড়া আর তো কোনো কাহিনী দেই না আমি। আর কিভাবে সলভ করবো এজ বিগিনার হিসেবে আপনাদের জন্য কোনো আইডিয়া শেয়ার করার থাকে তাইলে অবশ্যই শেয়ার করবেন। তো সেলফ স্টার্ট নিয়ে এটুকুই ছিল আমাদের পালসার N160 ইউজারদের আতঙ্ক। এছাড়া গাড়িটা যে খারাপ তা না, এই গাড়ির রিসেন্টলি কিছু যে ভালো দিক পাচ্ছি সেটা আসলে বর্ণনাতীত। এত স্মুথ একটা ইঞ্জিন আর এত সুন্দর রান করা যায় এটা নিয়ে, মানে আপনি বিশ্বাস করতে চাইবেন না। তো ঠিক আছে, আজকে আর বেশি বক বক না করি, ইউটিউবে চেষ্টা করব ইনফরমেটিভ ভিডিও, ইনফরমেটিভ টপিক শেয়ার করতে শর্ট ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে অ্যাজ এ বিগিনারকে, মোটো ব্লগার হইতে দেখছেন হয়তো কিছু মানুষ, সেখান থেকে একজন সাকসেস মোটো ব্লগার হইতে কি করতে পারি সেটা যদি আপনারা সাজেশনের মাধ্যমে জানান তাহলে ভালোই উপকার হবে, যদি কেউ পার্মানেন্টলি চ্যানেলটা দেখে থাকেন আর কি। আর নাহলে নিজেরই কষ্ট করে যাইতে হইব, আর তো কিছু করার নাই। তাহলে আজকে ট্র্যাকের পিছে পিছেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ টকিং বাইকার। টাটা।